আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনার বিষয় হলো কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা তা জানার নিয়ম। কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা তা জানার নিয়ম। তো এই নিয়মটা কি? 6 দ্বারা বিভাজ্য মানে কি? 6 দ্বারা বিভাজ্য হলো কোন সংখ্যাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 0 আসবে। তো এটার নিয়মটা কি? চলো আমরা নিয়মটা শিখে নেই। নিয়মটা হলো সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য হলেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। দেখেন, আমরা শিখতে এসেছি কি 6 দ্বারা বিভাজ্য কিনা, কিন্তু এখানে এসে নিয়মটা দেখলাম কি যে 2 ও 3 দ্বারা শিখতে হবে। কোন সংখ্যা যদি 2 ও 3 দ্বারা বিভাজ্য হয়, মানে 2 দ্বারাও বিভাজ্য হতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হতে হবে, তাহলে ওই সংখ্যাটিকে 6 দ্বারা বিভাজ্য হবে। যদি 2 দ্বারা বিভাজ্য হয়েছে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয় নাই, তাহলে কিন্তু সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না। এখানে আরেকটা বিষয় বলে রাখি, সব অঙ্ক বুঝে বুঝে করা যাবে না, কিছু অঙ্কের নিয়ম বা টেকনিক মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। অঙ্ক মুখস্থ করতে হয়, এটার মানে কি বোঝা গেল? অঙ্ক মুখস্থ করতে হয়। কিভাবে? কারণ 2 ও 3 দ্বারা যদি আমরা না জানি, মনে রাখতে না পারি, তাহলে তো আমরা 6 দ্বারা বিভাজ্য কিনা জানতে পারবো না। তো 2 দ্বারা বিভাজ্যটা কি মনে আছে? কিভাবে যায় কোন সংখ্যা 2 দ্বারা যে বিভাজ্য হবে, এর নিয়মটা কি মনে আছে? আবার মনে করায় দেই। কোন সংখ্যার একক স্থানে যদি 0, 2, 4, 6 এবং 8 থাকে, তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। আর 3 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি? 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এবার চলো আসলে নিয়ম মুখস্থ করে মনে রাখলাম, মুখস্থ করলাম, যদি আমি উদাহরণ প্র্যাকটিস না করে তাহলে কিন্তু বোঝা যাবে না। উদাহরণ হিসাবে আমি তোমাদের বইয়ের অনুশীলনী 1.2 এর 3 এর গ নং যে প্রশ্নটি দেওয়া আছে সেটা আমি উদাহরণ হিসাবে রেখেছি। এখানে কি আছে? গ নাম্বার প্রশ্নটি দেওয়া আছে যে 6 দিয়ে এই 3টি সংখ্যা বিভাজ্য কিনা। চলো আমরা সমাধান করি। প্রথমে যদি আমি প্রথম সংখ্যার ক্ষেত্রে লিখি, আমি যদি এখানে লিখি যে প্রথম সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যাটি, এখানে লিখে দেই প্রথম, আমি যদি এখানে লিখি প্রথম সংখ্যাটি 2, 1, 8, 4। এখন যদি লিখি যে এর একক স্থানে 4, যা 2 দ্বারা বিভাজ্য, তাহলে লিখতে পারি সুতরাং 2, 1, 8, 4 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। কি কথা বোঝা গেছে? যেহেতু এই অঙ্কের একক স্থানে 4 রয়েছে, তাহলে পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন আবার আমরা এখানে লিখব যে আবার এই সংখ্যাটিকে যদি আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করতে চাই, তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলো আমাদের যোগ করতে হবে। যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, এখন এই সংখ্যাটির অঙ্কগুলো আমরা যোগ করব। 2 যোগ 1 যোগ 8 যোগ 4। এখন যদি আমরা যোগ করি 8 আর 4 কত হয়? 8, 12, 12 আর 1 13, 13 আর 2 13, 14, 15। কমা ব্যবহার করব। এই 15 সংখ্যাটিকে এখন 3 দ্বারা ভাগ করো, কি বিভাজ্য হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই 15 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। যদি 15 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সুতরাং আমরা লিখব 2, 1, 8, 4 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু এই সংখ্যাটি এখানে লেখা আছে 2, 1, 8, 4 সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য, সুতরাং সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। অঙ্কগুলোর নিয়ম কানুন মনে রাখতে হবে। যদি এই অঙ্কটি বুঝতে পারেন, তাহলে অবশ্যই দ্বিতীয় সংখ্যাটি এবং তৃতীয় সংখ্যাটিও আপনারা করতে পারবেন।
যদি করতে পারেন তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানান যে আমরা পেরেছি, আর যদি করতে না পারেন তাহলে লিখেন যে স্যার পারি নাই, আপনি উদাহরণ দিয়ে আবার করে বুঝিয়ে দিন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।